এবং উদ্ধারকর্তা যীশু খ্রিস্ট সর্বশ্রেষ্ঠ অতুল্য নামে সবাইকে জয় মেসি। আজকে দিন 21 মে, দিন মঙ্গলবার 2024। আজকে আমরা যে বচন পাঠ করব, যে বিষয় শিখবো, এসে তাদের আধিপত্যে থাকতে দিন। আজকে আমরা দেখি পবিত্র শাস্ত্রের বিষয় কি আমরা পাঠ করবো। আদি পুস্তক 1:26 আজকে আমরা পাঠ করি। পরে ঈশ্বর বলেন, আমরা আমাদের প্রতিমূর্তিতে আমাদের সঙ্গে মিল রাখে মানুষ সৃষ্টি করি, আর তারা সমুদ্র মাছদের উপরে, আকাশের পাখিদের উপরে, পশুদের উপরে, সমস্ত পৃথিবীর উপরে, ভূমিতে চলাচলকারী জাতারি সরীসৃপের উপরে কৃতিত্ব করো। ঈশ্বর মানুষকে সমস্ত প্রাণীর উপর কৃতিত্ব করার ক্ষমতা দিয়েছেন। আদমের সৃষ্টি সম্পর্কে প্রথম উল্লেখ পাওয়া যায় আদি পুস্তক 1:26, কিন্তু তার নাম আদম সূত্র মাত্র আদি পুস্তক 2:19 উল্লেখ করা হয়েছে। আদম নামের অর্থ লাল বালি। ঈশ্বর আদমকে আত্মা আর দেহ দিয়ে সৃষ্টি করছেন। হাওয়াকে আদম থেকে সৃষ্টি করা হয়েছে এবং তার উভয় শিশু হিসাবে নিষ্পাপ ছিল। দিনের শীতল দিনে প্রভু তাদের দর্শন করতে এবং তাদের সাথে চলতেন। আদমকে কত সালে সৃষ্টি করা হয়? আর্চ বিশপ জেনিস উসার এই বিষয়ে গবেষণা করেছেন আর বিভিন্ন পদ্ধতি করেন এবং তার উপাসার করার আদমকে খ্রিস্টপূর্ব 4004 সালে সৃষ্টি করা হয়েছিলেন। এই অনুসন্ধানগুলি প্রকাশিত হওয়ার মাত্র কয়েক বছর পরে যাজক জন লাইটফুট একটি উপসংহার, একটি নিবন্ধ প্রকাশ করেন। আদমকে 4004 খ্রিস্টপূর্বে 23 অক্টোবর সকাল 9টায় তৈরি করা হয়েছিলেন। এসব রক্তৈব সত্যতা আমি জানি না, কিন্তু প্রত্যেক মানুষের তার সৃষ্টির উদ্দেশ্য জানা উচিত। প্রেরিত পৌলুস লিখছেন ইফিসীয় 2:10 যে কারণ আদম তারই সৃষ্ট খ্রিস্ট যিশু নানা রকম ভালো কাজের জন্য সৃষ্ট, সেগুলি ঈশ্বর আগে তৈরি করছিলেন যেন আমরা সেই পথে চলি। আমরা যারা ঈশ্বরের দ্বারা তার নিজের প্রতিমূর্তি এবং সাদৃশ্য সৃষ্টি করছি, তাদের উচিত তার সন্তানের মতো জীবনযাপন করা এবং তার মধ্যে ভালো কাজ করা উচিত। আমাদের প্রভু ভালো কাজ করতে গিয়েছিলেন এবং শয়তানের দ্বারা নিপীড়িত সকলের নিরাময় করছিলেন। আপনি যখন পবিত্র আত্মা পাবেন, তিনি আপনার হৃদয়ে বিরাজ করবেন এবং আপনাকে ভাল কাজ করার উদ্দেশ্য এবং নেতৃত্ব দিব। তারপরে আপনি বলতে সক্ষম হবেন, সদাপ্রভু আত্মা আমার উপর আছেন, কারণ সদাপ্রভু আমাকে নম্রদের কাছে শুভ সংবাদ প্রচার করার জন্য অভিষেক করছেন। তিনি আমাদেরকে ভগ্ন হৃদয়ের লোকদেরকে সুস্থ পাঠিয়েছিলেন, বন্দীদের কাছে স্বাধীনতা ঘোষণা করতে এবং যারা জুখালনায় বন্দী হয়েছে তাদের কাছে মুক্তি ঘোষণা করতে পাঠিয়েছিলেন। ঈশ্বর সন্তানেরা, আপনি যতটা পারেন ভালো করুন। মথি 5:16 লেখা আছে, ধন্য তোমরা যখন লোকে আমার জন্য তোমাদের নিন্দা নির্যাতন করে এবং মিথ্যা করে তোমাদের বিরুদ্ধে সব রকম খারাপ কথা বলে। আপনি যদি ভালো কাজ না করেন, আপনি যখন সক্ষম হবেন তবে প্রভুর কাছে পাপ হিসাবে বিবেচিত হবে। ধ্যান করার জন্য সন্ধ্যার জন্য যিশু লইছে 3:14। আসলে আমরা পাঠ করি পবিত্র শাস্ত্র আজকে কী কয়। আর আমাদের লোকেরাও দরকারের মতো উপকার করে ভালো কাজ করতে শেখার জন্য সম্পূর্ণ নিজকে নিয়োজিত করুক, যাতে ফলহীন হয়ে পড়ে না। আজকে পবিত্র বচনগুলো পড়ার থেকে প্রভু যিশু পড়বার শুনবার সবাইকে আশীষ করবেন। ধন্যবাদ। আমেন। হালেলুয়া।